হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো এবং সুস্থ আছো। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিও শুরু করছি। আজকে নতুন একটি টপিকের উপরে ভিডিও নিয়ে চলে এসেছি, যেটি হচ্ছে ইএসআইয়ের ওপরে। ইএসআইয়ে যে অ্যাড্রেস ডিটেলস আছে সেটা কিভাবে এডিট করবে বা আপডেট করবে তার স্টেপ বাই স্টেপ আজকে এই ভিডিওতে আমি আলোচনা করব, এবং সেটা বাড়িতে বসে মোবাইল দিয়ে তোমরা করতে পারবে। এবং কী কী ডকুমেন্টস লাগবে আর কী কী ডকুমেন্টস আপলোড করতে হবে এবং কীভাবে করতে হবে, বা ডকুমেন্টসের ক্যাটাগরি কী হতে হবে, মানে সেটা পিডিএফ না জেপিজি বা পিএনজি, এবং সেটা ফাইলের সাইজ কত হবে, তার ফুল ডিটেলস আজকে এই ভিডিওতে আমি আলোচনা করব। তো সবাইকে রিকোয়েস্ট, ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখো, কারণ স্কিপ করে গেলে প্রবলেমটা তোমাদেরই হবে। কারণ আমি যে পয়েন্ট বা অপশানগুলো দেখাবো তোমরা মিস করে যাবে। আর যারা আমার চ্যানেল নতুন, চ্যানেলে সাবস্ক্রাইব করে রেখো আর পাশে নোটিফিকেশান বেলটি অন করে রেখো, কারণ যখনই কোনো নতুন আপডেট ভিডিও আমি আপলোড করবো তার সঙ্গে সঙ্গে তোমরা পেয়ে যাবে। আর সেই সঙ্গে সবাইকে রিকোয়েস্ট, ভিডিওর কেমন হয়েছে বা প্রবলেম সলভ হলো কিনা সেটা কমেন্ট করে জানিও, আর প্রচুর লাইক এবং শেয়ার করো। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। আজকে যে বিষয়ে আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে ইএসআই যে ইন্স্যুরেন্স কার্ড আছে, সেই ইএসআই কার্ডের যে তোমাদের অ্যাড্রেস ডিটেলস থাকে, প্রেজেন্ট অ্যাড্রেস হোক বা পারমানেন্ট অ্যাড্রেস। অনেক সময় কী হয়, পিনকোড বা অ্যাড্রেস নেম, মানে তোমাদের ভিলেজ হোক বা ডিস্ট্রিক্ট অনেক সময় চেঞ্জ হয়ে যায়। তো সেটা তোমরা অনলাইনে বাড়িতে বসে করতে পারবে, এবং তার স্টেপ বাই স্টেপ আজকে ভিডিওতে আমি সেটা দেখাবো। তো সবাইকে রিকোয়েস্ট, ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখো। তো প্রথমে ইএসআই যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে লিঙ্ক করবে, করে এরকম দেখবে একটা অফিসিয়াল পেজ পেয়ে যাবে, যেখান থেকে তোমাদের হচ্ছে লগ ইন করতে হবে তোমাদের আইডি আর পাসওয়ার্ড এবং ক্যাপচার কোড দিয়ে। এবার এখানে কি করবে, তোমরা হচ্ছে ফার্স্ট ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে নেবে। তার জন্য ল্যাঙ্গুয়েজের অপশানে ক্লিক করবে, করলে তোমাদের যে প্রেফারেবল ল্যাঙ্গুয়েজ এরকম অপশান চলে আসবে, সেটা এখান থেকে সিলেক্ট করবে। করার পরে নেক্সট তোমাদের এবার আইডি আর পাসওয়ার্ড, ইউজার আইডি আর পাসওয়ার্ড এবং ক্যাপচার কোড কীভাবে সাইন ইন করবে বা সাইন আপ করবে আমার আগের ভিডিও দেওয়া আছে, দেখে নিও। তো এবার সাইন ইন করার পরে এরকম একটা আসবে, এখানে ক্লোজ করবে। তারপরে নেক্সট হচ্ছে আপডেট পার্টিকুলার্সে তোমরা ক্লিক করবে। করার পরে এরকম একটা পেজ হবে, এখান থেকে প্রসিডে ক্লিক করবে। তোমাদের আইডি পাসওয়ার্ড আইডিটা দেখে নেবে আর নেমটা দেখে নেবে, নেওয়ার পরে তোমরা প্রসিডে ক্লিক করবে। করার পরে নেক্সট একটা ইন্টারফেস তোমরা দেখতে পাবে, যেখান থেকে তোমাদের হচ্ছে অনেকগুলো অপশান পেয়ে যাবে। সেখান থেকে তোমরা টোটাল তোমাদের যে ডিটেলস, তোমার যদি অ্যাড্রেস কারেকশান করতে যাও, অ্যাড্রেস, নমিনি, ব্যাঙ্ক ডিটেলস, ডিসপেন্সারি ডিটেলস, তোমাদের ফ্যামিলি অ্যাড বা যদি কোনো প্রবলেম হয়, সব কিছু ওখান থেকে তোমরা আপডেট করতে পারবে। তো দেখো এখানে সব ডিটেলস তোমরা পেয়ে যাচ্ছ। এখান থেকে অ্যাড্রেস ডিটেলসে, যেহেতু অ্যাড্রেসটা কারেকশান করবো, তো ওখানে অ্যাড্রেস ডিটেলসে ক্লিক করব। করার পরে এরকম একটা পেজ চলে আসবে। এইবার যদি তোমাদের অ্যাড্রেসের হয়তো ভিলেজ নেম বা পোস্ট অফিস বা ডিস্ট্রিক্ট বা পিএস বা পিনকোড কোনো একটি ভুল থাকলে বা মোবাইল নাম্বার, তাহলে সেক্ষেত্রে কী করতে হবে, সেটা হচ্ছে সেটা পার্মানেন্ট হোক বা প্রেজেন্ট অ্যাড্রেস হোক, তাহলে সেটাকে কারেকশান করবে। করার পরে এখানে দেখো প্রুফ অফ অ্যাড্রেস হিসাবে বা এভিডেন্স হিসাবে যে ডকুমেন্টসগুলো এখান থেকে দিতে হবে, সেই ডকুমেন্টসগুলো তোমরা আগে স্ক্যান করে নেবে। সেটা কি পিডিএফ ফাইল বা জেপিজি বা জেপিইজি ফাইলে হতে হবে, এবং তোমাদেরকে ম্যাক্সিমাম 200 কেবির মধ্যে সেটা হতে হবে। তাহলে যে ডকুমেন্টসগুলো তোমাদের আপলোড করতে হবে প্রুফ হিসাবে, এভিডেন্স হিসাবে, এবং সেটা এখান থেকে সিলেক্ট করবে। করার পরে সেই জিনিসটা বা সেই ডকুমেন্টসটা তোমাদের চুজ ফাইল করতে হবে, করে আপলোড। এইভাবে দুটো ডকুমেন্টস, যে কোনো দুটো ডকুমেন্টস তোমাদেরকে আপলোড করতে হবে। করার পরে তোমার ডিক্লারেশনে ক্লিক করতে হবে, করার পরে আপডেটস। এইভাবে তোমরা তোমাদের অ্যাড্রেসটা আপডেট বা কারেকশান করতে পারো। এইবার কী কী ডকুমেন্টস তোমরা আপলোড করবে সেই লিস্টটা আমি তোমাদেরকে এবার দেখাবো বা তোমাদের সেই বিষয়টা বলবো। তবে একটু জুম করে দেখাই, দেখো এখানে পিডিএফ বা জেপিজি ফাইলও হতে হবে, এবং সেটা 200 কেবির মধ্যে ম্যাক্সিমাম সাইজ হতে হবে। এবং সেটা যে ডিক্লারেশান বলে বক্সে ক্লিক করবে। করার পরে তোমরা আপডেটে ক্লিক করবে। এবার আপডেটে ক্লিক করার পর তোমাদের যে আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নম্বর লিঙ্ক করা থাকবে, ওই মোবাইলে একটি ওটিপি যাবে, এবং সেটা এখানে ওটিপিটা তোমাদের 20 মিনিটের মধ্যে আপডেট করতে হবে। তো এবার আসি যে ডকুমেন্টসগুলো তোমরা আপডেট করবে। এক হচ্ছে আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, পাসপোর্ট, রেশন কার্ড, ভোটার আইডি কার্ড,
বা বিপিএল যদি কোনো সার্টিফিকেট থাকে, বার্থ সার্টিফিকেট, ডেথ সার্টিফিকেট, যে কোনো একটি তোমরা আইডেন্টিটি প্রুফ হিসাবে বা এভিডেন্স হিসাবে, প্রুফ অফ এভিডেন্স 1 নম্বর, আর প্রুফ অফ এভিডেন্স 2 নম্বর, বা দুটো তোমার আইডি প্রুফ অ্যাপ্রুভ করতে হবে। এবার সেটা 2 নম্বরও সেম, তোমার আধার কার্ড বা ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, পাসপোর্ট, রেশন কার্ড, ভোটার কার্ড, বিপিএল সার্টিফিকেট বা বার্থ সার্টিফিকেট বা ডেথ সার্টিফিকেট। যদি তোমরা প্রুফ অফ এভিডেন্স হিসাবে 1 নম্বরে যে ডকুমেন্টসটা আপলোড করবে, প্রুফ অফ যে এভিডেন্স 2 আছে, ঠিক তার অন্যটা একটা আপডেট করবে। তোমরা প্রুফ অফ টাইপ হিসাবে যে সিলেক্ট করবে, সেটা সিলেক্ট করার পরে সেই ডকুমেন্টসটাকে চুজ ফাইল করবে, করার পরে আপলোড করবে, তারপরে বক্সে ক্লিক করবে, করে আপডেটে ক্লিক করবে, করার পরে তোমাদের একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা এখানে সাবমিট করতে হবে। করলে তোমাদের অ্যাড্রেসটা, বা যদি তোমরা আপডেট করো বা কোনো ভুল থাকে, সেটা তোমাদের এখানে আপডেট হয়ে যাবে। তো এইভাবে তোমরা বাড়িতে বসে মোবাইল দিয়েই তোমরা দেখো, আমি এখানে দেখাচ্ছি, বক্সে ক্লিক করলাম, করার পরে আপডেটে ক্লিক করলেই ওটিপি জেনারেট হবে। যেহেতু আমি এটা আপডেট করব না, জাস্ট দেখানোর জন্য করছি, তো সেই জন্য আর আপডেটে ক্লিক করলাম না। আপডেটে যদি তোমাদের ক্লিক করার পরে কোনো যদি প্রবলেম হয়, সেটা আমাকে কমেন্ট করো বা আমার ইনবক্সে মেসেজ করো, আমি তোমাদেরকে এর প্রসেসটা, বা যদি কোনো প্রবলেম হয় সেটা আমি তোমাদেরকে সলভ করে দেবো। আশা করি ভিডিওটির দ্বারা সকলের প্রবলেম সলভ করা যাবে। কিভাবে তোমরা তোমাদের যে এসআই বা ইন্স্যুরেন্স কার্ড আছে, তার যে অ্যাড্রেস ডিটেলসটা, সেটা অনলাইনে বাড়িতে বসে মোবাইল দিয়ে তোমরা করতে পারবে। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। তো ততদিন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর যারা আমার চ্যানেল নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটি ক্লিক করে রাখো, কারণ যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব, সঙ্গে সঙ্গে তোমরা পেয়ে যাবে। আর সেই সঙ্গে সবাইকে একবার রিকোয়েস্ট, ভিডিওটি কেমন হলো বা তোমাদের হেল্প হলো কি না, সেটা কমেন্ট করে জানিও। আর প্রচুর লাইক এবং শেয়ার করো বন্ধুর সাথে। আর যেসব বন্ধুরা আমাকে সাপোর্ট করছো, এভাবে সাপোর্ট করো, আর প্রচুর লাইক এবং শেয়ার করো, এবং পাশে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর পুরো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থেকো, সুস্থ থেকো।